এবং ধর্ম ধর্মকে আজকে পরিহার করুন। ধর্ম নামে পৃথিবীতে যত কিছু চলে আর ভাগ কহে না পরিপূর্ণ চলে, এইসব সর্বধর্ম আপনাকে পরিত্যাগ করতে হবে। তাহলে সর্বধর্মটা কি? সর্বধর্ম হচ্ছে কিছু আশা দেখে ভগবানের অর্জন করা, ভগবানের মানুষ করা, পূজা করা বা ভগবানের কাছে যাওয়া পাওয়া। তখন তিনি বলছেন এইসব সর্বধর্মকে পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করবো, আমাকে পাবে। শরণাগতির কিন্তু বিভিন্ন রহস্য রয়েছে। হরিভক্তি বিরাজ করতে সেই শরণাগতির যে ৬টি লক্ষণ বর্ণনা করছেন। হরে কৃষ্ণ। তো আপনার সময় সংক্ষিপ্ত, তাই আমি ২ মিনিটের ভিতরে আমরা সমাপ্ত করার চেষ্টা করব। তো এই যে শরণাগতি হচ্ছে যে আমরা দেখি অর্জুনকে কি বলছে, যে অর্জুন তোমাকে যুদ্ধ করো, তুমি যুদ্ধ করে কি করেছিলেন? অর্জুন শরণাগতি লাভ করেছিলেন। তাহলে আমরা গীতার জ্ঞান আহরণ করে আমরা কিভাবে শরণাগতি হব? কারণ অর্জুনের হাতে তিনি কুরুক্ষেত্রের মাত্রে যুদ্ধে সেখানে ছিলেন। তাহলে আমি কি নিয়ে সেখানে শরণাগতি হব? অর্জুন যে শরণাগতি হয়েছিলেন, তিনি শরণাগতি লাভ করেছিলেন তিনি অস্ত্র ধারণ করে। কিন্তু আরেকটি জায়গায় আমরা দেখেছি যে শরণাগতির লক্ষণ। দ্রৌপদী কিভাবে তিনি শরণাগতি লাভ করেছিলেন? শরণাগতি তিনি হয়েছিলেন তার বস্ত্রকে ছেড়ে দিয়ে। তাহলে দেখেন শরণাগতি কিন্তু প্রত্যেক জায়গায় সমান হয়ে গেছে। আপনার ভজনের উপর নির্ভর করবে আপনার শরণাগতি। এখন তো অর্জুনের যে শরণাগতি লাভ করেছিলেন ভগবানের কাছে, এখন যদি আপনি যদি বলেন যে আমার তো হাতে কিছু, তাহলে আমি কি নিয়ে শরণাগতি করবো? তখন সাধক তার ভজনের উপর নির্ভর করবে আর আপনার গুরুদেব বলে দিবেন আপনাকে কিভাবে শরণাগতি হতে হবে। ভাই আমাদেরকে শরণাগতি হবে আপনার ভজনের উপর নির্ভর করবে। অর্জুন অস্ত্র ধরে তিনি শরণাগতি হয়েছিলেন, আর দ্রৌপদী তিনি বস্ত্র ছেড়ে দিয়ে হয়েছিলেন। এমনকি তিনি শরণাগতি হয়েছিলেন ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে দিয়ে। তো আপনাকে আপনার ভজনের উপর নির্ভর করবে আপনি কিভাবে ভগবানের শরণাগতি লাভ করবেন। তাহলে অর্জুন তিনি কিভাবে শরণাগতি হয়েছিলেন? তিনি দেখেছিলেন যে এই প্রথম যুদ্ধের মধ্যে তার আত্মীয় স্বজন প্রথম অধ্যায়ের যে মাধুর্যতা, সেখানে আমরা ২টি বিষয় লক্ষণীয়। যে প্রথম অধ্যায় দেখা যাচ্ছে যে অর্জুন তিনি তার আত্মীয় স্বজনকে দেখে তিনি বিহ্বল হয়েছিলেন, তার বিষাদ হয়েছিলেন। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান তিনি কি করছেন, অর্জুনের তিনি সারথি হয়ে এসেছিলেন। তার অর্জুনের কথা ছিল যে যুদ্ধ করবো না, কারণ আত্মীয় স্বজনকে বধ করে আমি সে পাপে লিপ্ত হব না। কিন্তু ভগবানের ইচ্ছা হচ্ছে